2024 সাল তো শেষ, আবার এসে গেছে নতুন বছর। এই নতুন বছরকে বরণ করার জন্য শুধু এই কোম্পানিতেই নয়, বাংলাদেশের প্রত্যেকটি ফ্যাক্টরিতে অফিসার, স্টাফ এবং প্রত্যেকটা ওয়ার্কার সাজিয়েছে তাদের প্রত্যেককে নিজের মতো করে, যেখানে কোনো বাধা নেই, কোনো ছোট হওয়ার কিছু নেই, সবাই সমান, সবাই একসাথে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। কর্পোরেট অফিসগুলো সাজিয়েছে তাদেরকে তাদের নতুন রঙে, কোলাকুলি, ভালোবাসার আদান প্রদানের মাধ্যমে বরণ করে নিচ্ছে আমাদের সুন্দর আগামীর সেই নতুন বছর 2025 সালকে। এমন 25 সাল যেন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আনন্দময় হয়ে ওঠে এবং প্রত্যেকটি মুহূর্ত যেন পবিত্রতায় ভরপুর থাকে। তাই পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশেও আনন্দ উল্লাসে মেতে উঠেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো। অতীত ভুলে ভবিষ্যতের হিসেব কষতে আবার ব্যস্ত হয়ে উঠেছে আমাদের দেশ, আমাদের পৃথিবী, যাকে বলে সুন্দর পৃথিবী। কিন্তু সব অতীত কি ভুলে গেলে চলবে না। এই যেমন আমরা এত যে আনন্দ আর মজা করে ইংরেজি নববর্ষ উদযাপন করি, এর ইতিহাসটা তো আমরা জানি না। আর তাই যারা জানো এবং জানো না তাদের সবার জন্য আজকে জানিয়ে দিচ্ছি ইংরেজি নববর্ষের ইতিহাস। সেই অনেক দিন আগের কথা। তখনকার দিনে মানুষ যখন প্রথম বর্ষ গণনা করতে শিখল, তারা বছর হিসেব করে চাঁদের কথা মাথায় রেখে অমাবস্যা, পূর্ণিমা ইত্যাদি বিচার করে বছর গোনা হতো। এরপর মিশরীয়রা প্রথম সূর্য দেখে বছর হিসেব করলো, যাকে বলে সৌরবর্ষ। এই সৌরবর্ষ গণনা আর চন্দ্রবর্ষ গণনায় কিন্তু বিস্তর ফারাক ছিল। বছর তো গোনা হলো, এবার দরকার তার হিসাব রাখার। সুমেরীয়দের কথা তো জানো, বর্ষপঞ্জিকা অর্থাৎ ক্যালেন্ডার আবিষ্কার কিন্তু তারাই প্রথম করেছিল। তোমাদের যাদের জানা নেই তারা এই নোটটি তোমাদের মেমোরিতে লোড করে রাখতে পারো, কারণ এটা খুবই জরুরি আমাদের প্রত্যেকের জন্য। এবার আসি গ্রিক আর রোমানদের কথায়। গ্রিকদের কাছ থেকে বর্ষপঞ্জিকা পেয়েছিল রোমানরা। তারা কিন্তু 12 মাসে বছর গুনতো না, তাদের বছর ছিল 10 মাস। শীতের 2 মাস বাদ দিয়ে 304 দিনে বছর হিসেব করত রোমানরা। 1 মার্চ উদযাপন করত নববর্ষ। পরবর্তীতে রোমের সম্রাট নোমা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস দুটিকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেন। তিনি আবার, প্রিয় দর্শক, কথার ফাঁকে ফাঁকে অনেক সুন্দর ফ্যাক্টরি সাজানো গোছালো, যা আপনাদের ভিডিও ফুটেজে দেখালাম। এই যে ফ্যাক্টরিগুলো সাজিয়েছে তার দুই পাশে 2জন ফিনিশিং ইনচার্জ বলবেন তাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে, তা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করলাম। সবাই মনোযোগ দিয়ে শুনুন এবং তাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ কাইকবাদ। আমি এই কোম্পানিতে অনেক বছর যাবৎ ফিনিশিং ইনচার্জ হিসেবে কর্মরত আছি। আমাদের অন্যান্য ফ্লোরের সাথে 1 নম্বর দেখতে চাই, সেই জন্য হাউসকিপিং এবং কোয়ালিটির ব্যাপারে যা করার দরকার তাই করছি। যথাসময়ে ডেলিভারি এবং কোয়ালিটির ব্যাপারে আমার কোনো ছাড় নেই। আমরা দুই পাশে 2জন ফিনিশিং ইনচার্জ। আমার পাশে সেলিম সাহেব আছেন, তিনিও আমার মতোই একইভাবে শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে, যাতে কোনো প্রকার আমাদেরকে নিয়ে, আমার ফ্যাক্টরিকে নিয়ে অন্য ফ্লোরের কেউ এবং টপ ম্যানেজমেন্টের কেউ দুই কথা বলতে না পারে। শুধু আপনারা পাশে থাকবেন, তারা আমাদেরকে সাহায্য করবেন সঠিক পরামর্শ দিয়ে। কাজ দেখানোর মালিক আমরা এবং আমাদের ওয়ার্কার। বিগত সময়ের মতো আমরা সফল হবই। ধন্যবাদ, ভালো থাকবেন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এই জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ।
আজ ইন্দোর সপ্তমতলা থেকে আমি ফিনিশিং ইনচার্জ সেলিম বলছিলাম। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আগে অনেক রেকর্ড করেছি, সামনে আরও সুন্দর করে রেকর্ড করব। উদ্দেশ্য হচ্ছে কোম্পানিকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। আমরা সকলে মিলে চেষ্টা করে 2023 থেকে 2024 সালে ভালো করছি। আমরা চাইছি 2025 সাল যেন আমাদের আরও সুন্দর এবং কোম্পানিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি, সেজন্য সকলের চেষ্টা এবং দোয়া আন্তরিকভাবে কামনা করছি। ব্যবসায়িক দিক দিয়ে যেন আমরা আগের থেকে আরও উন্নতি করতে পারি, এই জন্য চেষ্টা করতেছি। সবাই প্রিয় দর্শক, আপনারা শুনলেন নিজ বক্তব্য ফ্যাক্টরির ফিনিশিং ইনচার্জ কীভাবে তার ফ্যাক্টরিকে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে তার বিস্তারিত। এবার আসুন আমরা জানুয়ারি মাস পয়লা ইংরেজি নববর্ষ কীভাবে আসলো তার পরবর্তী অংশে চলে যাচ্ছি। মার্সিডানাস নামে আরও একটি মাস যুক্ত করেন রোমান বর্ষপঞ্জিকায়। তখন থেকে রোমানরা পয়লা জানুয়ারি নববর্ষ পালন করতে শুরু করে, কিন্তু সেটা আনুষ্ঠানিক ছিল না। পয়লা মার্চও নববর্ষ পালিত হতো। 153 খ্রিস্টপূর্বে প্রথম রোমানরা পয়লা জানুয়ারি নববর্ষ পালন করেছিল। আনুষ্ঠানিকভাবে পয়লা জানুয়ারি নববর্ষ পালন শুরু হয় সম্রাট জুলিয়াস সিজারের আমল থেকে। খ্রিস্টপূর্ব 46 অব্দে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন ঘটান। রোমানদের আগের বর্ষপঞ্জিকা ছিল চন্দ্রবর্ষের, সম্রাট জুলিয়াসদের হল সৌরবর্ষের। তিনি মূলত মিশরীয় বর্ষপঞ্জিকা নিয়ে আসেন। জ্যোতির্বিদদের সঙ্গে আলাপ করে জুলিয়াস সিজার সে বছরের নভেম্বর এবং ডিসেম্বর মাঝে 67 দিন এবং ফেব্রুয়ারির পর 23 দিন যুক্ত করে ক্যালেন্ডার সংস্করণ করেন। এই ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। এখানে মার্চ, মে, কুইন্টিলিস এবং অক্টোবর মাসের দিন সংখ্যা 31 এবং জানুয়ারি এবং সেক্সটেনিজ মাসের সঙ্গে 2 দিন যুক্ত করে 31 দিন করা হয়। ফেব্রুয়ারি মাস গণনা হতে থাকে 28 দিনেই। ফেব্রুয়ারি মাসে প্রতি 4 বছর পর পর যুক্ত হয় 1 দিন। এভাবে আসে লিপ ইয়ার। রোমানদের দরজা ও ফটকের দেবতা ছিলেন জানুস। তার নামের সঙ্গে মিলিয়ে জানুয়ারি মাসের নাম হওয়ায় জুলিয়াস ভাবলেন নতুন বছরের ফটক হওয়া উচিত জানুয়ারি মাস। সেজন্য জানুয়ারির 1 তারিখে নববর্ষ পালন শুরু হয়। পরবর্তীতে জুলিয়াস সিজারের নামানুসারে প্রাচীন কুইন্টিলিস নামের একটি নাম পাল্টে রাখা হয় জুলাই। আরেক বিখ্যাত রোমান সম্রাট অগাস্টাসের নামানুসারে সেক্সটেনিস মাসের নামকরণ হয় আগস্ট। কিন্তু মধ্যযুগে আবার দেখা দিল বিপত্তি। খ্রিস্টান ধর্মের অনেক প্রসার ঘটেছিল তখন। ইউরোপের খ্রিস্টানরা আবার 25শে মার্চ নববর্ষ পালন করতে শুরু করলো। ওই দিনটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ খ্রিস্ট ধর্ম অনুযায়ী সেদিন যিশু খ্রিস্টের মা মেরিকে তার জন্ম নেওয়ার সংবাদ দিয়েছিলেন অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল। শুধু 25 মার্চ নয়, 25 ডিসেম্বর, 1 মার্চ এবং ইস্টার সানডেতেও কোথাও কোথাও নববর্ষ পালন হতো। অর্থাৎ নববর্ষের দিন তারিখ বাঁধা ছিল না। যিশু খ্রিস্টের জন্ম বছর থেকে গণনা শুরু করে ডায়োনিসিয়াম এক্সিগুয়াস নামক এক খ্রিস্টান পাদ্রী 532 অব্দ থেকে সূচনা করেন খ্রিস্টাব্দের। 1582 খ্রিস্টাব্দের কথা। রোমের পোপ ত্রয়োদশ গ্রেগরি জ্যোতির্বিদদের পরামর্শ নিয়ে জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করেন। 1582 খ্রিস্টাব্দের অক্টোবর মাস থেকে দেওয়া হয় 10 দিন। পরে পোপ গ্রেগরি ঘোষণা করেন যেসব শতাব্দীয় অব্দ 400 দিয়ে বিভক্ত হবে সেসব শতবর্ষ লিপ ইয়ার হিসেবে গণ্য হবে। আর এভাবেই আসে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এটি কিন্তু আমাদের খ্রিস্টাব্দ। এরপর 1582 সালেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার 1 জানুয়ারিকে পুনরায় নতুন বছর প্রথম দিন বানানো হয়। এভাবে অনেক সংস্কার সংশোধনের মাধ্যমে প্রচলন ঘটে আজকের সেই ইংরেজি নববর্ষ। শুধু আমরা বাংলাদেশে নয়, সারা বিশ্বে একযোগে পালিত হয়
এই নববর্ষ। নতুন বর্ষ বরণের জন্য সবাই দেলিয়া হয়ে ওঠে এবং সবাই সবার খুশি সবাইকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বন্টন করে থাকেন। প্রিয় দর্শক, এভাবে আমার ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটিও আকর্ষিত করার জন্য, আমার চ্যানেলটিকে ভিডিওকে আকর্ষিত করার জন্য অবশ্যই শেয়ার করবেন। যদি আপনার মন চায় তাহলে আমি আরও উপরে উঠতে থাকবে আমার রেটিং, এবং এই রেটিং যদি উপরে উঠতে থাকে তাহলে আমি আমার ইউটিউবে সফল হতে পারবো। দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। খোদা হাফেজ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।